একটি বিশাল লোহা ৫০০ টনেরও বেশি ওজন, যেটা কয়েকশো গাড়ির সমান ভারী। তবুও এটা আকাশে উড়ে যায়, না কোনো দড়ি, না কোনো সাপোর্ট, শুধু খালি আকাশ। এটা কি সত্যি বিজ্ঞান, নাকি প্রকৃতির কোনো লুকানো রহস্য যা আমরা এখনো পুরোপুরি বুঝিনি? ছোটবেলায় আমরা সবাই এটা ভেবেছি, একটা পাথর ছুঁড়লে সেটা নিচে পড়ে যায়। তাহলে এত ভারী একটা বিমান আকাশে কিভাবে থাকে? যদি পৃথিবীতে সব কিছু নিচে পড়ে যায়, তাহলে বিমান কেন পড়ে না? আসলে আকাশে কোনো ম্যাজিক নেই, আছে চারটা অদৃশ্য শক্তি: লিফট, গ্র্যাভিটি, ট্রাস্ট, ড্রাগ। এই চারটা শক্তি সারাক্ষণ যুদ্ধ করে, আর এই যুদ্ধের ফলেই বিমান আকাশে থাকে। বিমানের ডানা শুধু দেখতে সুন্দর না, এটা আসলে এক ধরনের সায়েন্স ট্রিক। উপরের অংশ বাঁকা, নিচের অংশ তুলনামূলক সোজা। বাতাস যখন ডানার উপর দিয়ে যায়, তখন সেটা দ্রুত চলে যায়, আর নিচ দিয়ে গেলে ধীরে যায়। ফলাফল কি? উপরে চাপ কম, নিচে চাপ বেশি। এই চাপের পার্থক্যই বিমানকে উপরে ঠেলে দেয়। একটা আরও বড় রহস্য আছে, স্যার আইজ্যাক নিউটনের দ্বিতীয় সূত্র: এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বিমান যখন বাতাসকে নিচে ঠেলে দেয়, বাতাসও বিমানকে উপরে ঠেলে দেয়। মানে বিমান শুধু উড়ে না, সে বাতাসের সাথে এক অদৃশ্য লড়াই করে। এখন প্রশ্ন, শুধু ডানা থাকলেই কি বিমান উড়বে? না, এখানে দরকার ইঞ্জিনের শক্তি। থার্স্ট তৈরি করে, বিমানকে সামনে ঠেলে দেয়। যত বেশি স্পিড, তত বেশি বাতাস ডানার ওপর কাজ করে, আর তত বেশি লিফট তৈরি হয়। কিন্তু যদি ইঞ্জিন থেমে যায়, লিফট কমে যায়, গ্র্যাভিটি জিতে যায়। আর তখন এই ৫০০ টনের লোহার পাখি এক মুহূর্তেই মাটির দিকে নামতে শুরু করে। তাহলে কি বিমান আকাশে থাকা কোনো জাদু? না, এটা হলো বিজ্ঞান, গতি আর বাতাসের নিখুঁত সমন্বয়। যেখানে ছোট একটা ডানার ডিজাইন এক বিশাল লোহাকে আকাশে ভাসিয়ে রাখে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? আমরা প্রতিদিন আকাশে এই বিশাল যন্ত্র দেখি, কিন্তু এর পেছনের যুদ্ধটা আমরা চোখে দেখি না। বাতাসের সাথে এক অবিরাম লড়াই, যেটা কখনো থামে না। তাই পরের বার যখন আকাশে বিমান দেখবে, তখন শুধু একটা যান দেখবে না, দেখবে বিজ্ঞান, শক্তি আর অদৃশ্য নিয়মের এক অসাধারণ গল্প। এমন রহস্য জানতে চাইলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আরও কোনো একটা রহস্যময় ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।